লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পত্তি জোর করে গ্রাস করো না, জোর করে তোমরা খেও না, এটা আল্লাহর নিষেধ। তাহলে যেখানে আমি আল্লাহর নিষেধই মানি না, যেখানে আমি আল্লাহর কথাই শুনি না, যেখানে আমি আল্লাহর আদেশকেই ফলো করি না, সেখানে আপনার আমার মতো ছোটখাটো হুজুর তো কোনো গুনাহতেই আমরা ধরি না। বুঝলেননি? আমরা যদি অত্র আয়াতের ব্যাখ্যার মধ্যে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন যে বিল বাতিল, বিল বাতিল শব্দের অর্থটা হচ্ছে দুনিয়াতে যত রকমের নিষিদ্ধ কাজ আছে, দুনিয়াতে যত রকমের অবৈধ বা কি বলা যায় অসামাজিক যে কাজগুলো আছে, সব কাজগুলো আপনার বিল বাতিলের মধ্যে চলে আসবে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা উল্লেখ করলেন যে কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত কাজগুলোকে করার নিষেধ করা হয়েছে, ওই কাজগুলোই যদি মানুষ করে তাহলে সে বিল বাতিলের মধ্যে গণ্য হবে। যেমন ধরেন অনেক মানুষ আছে দেখবেন যে চুরি করে, এই চুরি করাটা বিল বাতিলের মধ্যে। চুরি করাটা কেমন? আমি আপনার সম্পত্তি জোর করে আমার মধ্যে নিয়ে আসলাম। ডাকাতি করা, একজন মানুষ আরেকজনের সম্পত্তি জোর করে গ্রাস করে, আত্মসাৎ করা, জুলুম করা, নির্যাতন করা, অন্যায়ভাবে কারোর মাল নিয়ে নেওয়া, এই যাবতীয় যত পদ্ধতি, সমস্ত পদ্ধতিগুলাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তা বিল বাতিলের মধ্যে চলে আসে। কিন্তু আপনি দেখেন আজকাল বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে চুরি ডাকাতির অভাব নেই, কিন্তু তারা যে অন্যায় করছে আল্লাহর নিষেধ, এটা তারা ফলো করতেছে না, এটা তারা মানতেছে না। তাহলে সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যত ধরনের বিল বাতিল রয়েছে দুনিয়ায়, সমস্ত বিল বাতিল আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?